বন্ধুরা আজকে পটলের সম্পূর্ণ নিরামিষ দারুণ একটা রেসিপি শেয়ার করছি যেটা দুই রকম ভাবে তোমরা খেতে পারবে। তাহলে চলো ঝটপট দেখে নিই কিভাবে তৈরি করব। হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেনে। বন্ধুরা আজকে আমি তোমাদের পটলের একটা খুব ভালো রেসিপি শেয়ার করছি যেটা দু রকম ভাবে তোমরা খেতে পারবে আর এই গরমের জন্য একদম পারফেক্ট। আর সেটি আমি রান্না করব ইন্দাস ভ্যালির এই দেখো এই ফ্রাইং প্যানটায়, ইন্দাস ভ্যালির ট্রাই ফ্লাই স্টেনলেস স্টিল ফ্রাইং প্যান। তো এই ফ্রাইং প্যানটা আমি অর্ডার করেছিলাম আর সেটা দেখো চলে এসছে। তো এটা লিড ছাড়া হচ্ছে, উইথ লিডও পাওয়া যায়, যেহেতু আমার কাছে অনেকগুলো লিড আছে তাই আমি আলাদা করে আর লিড দিয়ে আনাইনি। তো শুধু এইটার সাথে এরকম একটা উডেন স্প্যাচুলা পাচ্ছ। আর হ্যাঁ, এর আগে একটা পানিয়ারাম যেটা প্যান আমি তোমাদের আগের দিনেই দেখিয়েছিলাম, ব্রেকফাস্ট বানিয়ে দুটো বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো ওই পানিয়ারাম প্যানটা। আর এই স্টেনলেস স্টিল ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের এই ফ্রাইং প্যানটা আনিয়েছি, দেখো কি ভালো। এটা ট্রাইপ্লাই স্টিলের হচ্ছে, ফুড গ্রেড, টক্সিন ফ্রি, এটা ভীষণ ভালো হচ্ছে এবং এটাতে তোমরা গ্যাসেও করতে পারবে প্লাস এটা ইন্ডাকশানেও করতে পারবে। এটা দেখো ফ্ল্যাট হচ্ছে একদম, তো এটা ইন্ডাকশানেও এটা ইউজ করতে পারবে আর গ্যাস টপেও তো করতে পারবেই। এছাড়া এটা ডিশ ওয়াশার ফ্রেন্ডলি হচ্ছে, মানে ডিশ ওয়াশারে দিয়ে তোমরা এটাকে ওয়াশও করে নিতে পারবে। আর এটার মধ্যে আটকায় না খাবার, অল্প তেলে খুব ভালো রান্না করতে পারবে। মেন হচ্ছে অল্প তেলে ভালো রান্না করবে, পুড়বে না জিনিস, যেহেতু এটা ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের হচ্ছে। এই প্যানটা 22 সেন্টিমিটারের হচ্ছে, আলাদা আলাদা পাওয়া যায়। তোমরা ইন্দাস ভ্যালির ওয়েবসাইট আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে দেখে তোমরা অন্যান্য প্রোডাক্টও কিন্তু আনাতে পারবে। আর যেটা হচ্ছে এর হ্যান্ডেলটা দেখো, এখানে তোমরা ঝুলিয়েও রাখতে পারবে, সেই রকম ভাবে কিন্তু এটা ইয়ে করা আছে। তো আজকে পটলের রেসিপিটা আমি এতেই দেখাবো, মানে এতে তোমরা সব কিছু তৈরি করতে পারবে। অমলেট বানাও, দোসাও বানাতে পারবে, চাইলে কোনো যেটা হচ্ছে ইয়ে হয় যে প্যানকেক টাইপের সেগুলোও করতে পারবে, প্লাস তোমরা ভাজা করতে পারবে, সব করতে পারবে, আটকাবে না, অল্প তেলে খুব ভালো রান্নাও হবে। আর হ্যাঁ, এটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে। আর সঙ্গীতা 12 আমার কুপন কোড হচ্ছে সঙ্গীতা 12। এই কোডটা যদি ইউজ করো, দেখো আমি নিচে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, এই কোডটা ইউজ করলে 12% ডিসকাউন্ট পাবে ইন্দাস ভ্যালির যে কোনো প্রোডাক্ট, যেগুলো আমি লিঙ্কে নিচে দিয়ে দিচ্ছি তার মধ্যে থেকে যেটাই নেবে 12% ডিসকাউন্ট কিন্তু ওটাতে পেয়ে যাবে তোমরা। তো চলো ফটাফট এখন রেসিপিটা দেখাই তোমাদের। বন্ধুরা এখানে আমি 200 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলো ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নেবে আগে, তারপরে পটলের গা থেকে এইভাবে খোসাগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে দেখো সম্পূর্ণ পটলের খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব। আর তারপর পটলের এই দুই দিকটা একটু বাদ দিয়ে দেবে, বোটার দিকটা আর নিচের দিকটা এইভাবে বাদ দেওয়ার পরে মাঝখান থেকে পটলটাকে এইভাবে একটুখানি চিড়ে নেওয়ার পর এই পটলের ভেতরে যে দানা বীজগুলো আছে সেগুলো আমরা একটি চামচের সাহায্যে এইভাবে বার করে নেব। তো এই পটলের ভেতর থেকে সমস্ত বীজ দানা এগুলো এইভাবে বার করে নেবে, তবে এগুলো ফেলো না, এইগুলো কাজে লাগবে আমাদের। তো এইভাবে দেখো সবকটা পটল আমি এইরকমভাবেই দেখো দুই দিকটা একটুখানি করে অল্প করে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে এইভাবে ছুরি দিয়ে চিড়ে নেবে, নিয়ে আর চামচের সাহায্যে মাঝখান থেকে পটলের এই বীজ আর দানাগুলো বাদ দিয়ে এই বার করে রেখে নেবে। তো এইভাবে সবকটা পটল আমি তৈরি করে নিয়েছি। দেখো এবার আমাদের এখানে লাগবে কাঁচা লঙ্কা। তো এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিচ্ছি। তোমরা একটু ঝাল ঝাল যদি খেতে চাও আর একটু বেশি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারো। আর আমাদের লাগবে এখানে আদা, 1 ইঞ্চি মতন আদা আমি একটুখানি এইভাবে ছেঁচে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে আদা বাটা ব্যবহার করতে পারো এখানে আগে থেকে যদি আদা বাটা থাকে তাহলে। আর অল্প একটু 1 মুঠো মতন ধনে পাতাও আমি খুব ঝিরিঝিরি করে এখানে কুচো করে নেব। আর এই সমস্ত জিনিস আগে গুছিয়ে নেব। আর একটা টমেটো আমি নিচ্ছি, একটু বড় সাইজের টমেটো, এটাকেও আমি এইখানে দেখো গ্রেট করে নিচ্ছি এইভাবে। তোমরা চাইলে আবার মিক্সিতে বেটেও নিতে পারো, বাটা টমেটোও এখানে ব্যবহার করতে পারো। আর যদি চাও ঝটপট করে রান্না করে নিতে তাহলে তোমরা এইভাবে গ্রেট করেও নিতে পারো। এবার দেখো আমি ইন্দাস ভ্যালির এই স্টেনলেস স্টিল ট্রাইপ্লাই এই যে ফ্রাইং প্যানটা সেটা ইউজ করছি আজকে। তো এখানে অল্প একটুখানি তেল দিলাম প্রথমে, তারপর একটুখানি জিরে ফোড়ন দিলাম, অল্প একটু হিং ফোড়ন দিয়েছি। জিরে হিং ফোড়ন দিয়ে অল্প ওই আদা ছাঁচাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, অল্প অর্ধেকটা আদা ছাঁচা রেখেছি, অর্ধেকটা দিয়েছি। দেওয়ার পরে পটলের যে দানা আর বীজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর ওই কাঁচা লঙ্কা কুচি এখানটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে
এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দেখো হলুদ দিয়ে দিলাম এখানে, আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা খুব ঝট করে হয়ে যায় পটলের এই বীজ আর দানাগুলো। এবার আমি স্বাদ মতন একটু নুন দিলাম অল্প এখানে, আর এখানে আগে থেকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো এখানে একটা গোটা আলু এখানে আমি দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ইন্দাস ভ্যালির এই যে ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা অনেকটা লম্বা, দেখো এটা আমি ধরে আছি, গরম লাগে না একটুও, যেহেতু হ্যান্ডেলটা লম্বা হয় সামনের দিকে একদমই গরম, যে পিছন দিকটা একদম গরম লাগে না, এটা তোমরা আরামসে ধরতে পারবে, ফ্লিপ করতে পারবে, ধরে রান্না করতে পারবে, খুব সুবিধা। তো দেখো এটা ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে পুরটা রেডি করে নিয়েছি। এবার পুরটা একটু ঠান্ডা হয়ে যেতে পটলের মাঝখানে আমি এগুলো পুরে নিচ্ছি এইভাবে। তো এইভাবে প্রত্যেকটা পটলের মাঝখানে পুর ভরে নেব, আর যেহেতু যাতে এটা বেরিয়ে না যায় পুরটা ভাজার সময়, আমি একটু সুতো দিয়ে এটাকে বেঁধে দিচ্ছি, তাহলে কি হয় খুব সুন্দর ভাজাটা একদম ভেতরে ইনট্যাক্ট থাকে, একটুও বেরোয় না, খুব ভালো হয়। আর এইভাবে সুতো দিয়ে একটুখানি বেঁধে দেবে, তাহলে দেখবে খুব ভালো, খুব সুন্দর তৈরি হয় আর খুব ভালো তৈরি হয় এটা। তো এইভাবে নর্মাল যে সুতো হয়, সেলাই করার যে সুতো থাকে, সেই সুতোটা একটু জড়িয়ে এটাকে এইভাবে বেঁধে নেবে। তো এইভাবে দেখো প্রত্যেকটা পটলের মধ্যে পুর দিয়ে দিচ্ছি, আর পুর কখনোই বেশি ভরবে না, খুব চেপে চেপে বেশি ভরবে না, অল্প পুর দিয়ে এইভাবে বেঁধে দেবে, দেখবে খুব সুন্দর কিন্তু পুর এর মধ্যে ভর্তিই থাকবে, আর রান্না করার সময় এক ফোঁটাও বেরিয়েও আসবে না। তো প্রত্যেকটা পটল আমি এইভাবে তৈরি করে নেবো আগে। তো এখানে সবকটা পটল দেখো আমার রেডি করা হয়ে গেছে। এবার আবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আবার আমি দেখো অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, এখানে এক বড় চামচ মতন তেল এখানে দিয়েছি। এবার তেলটা দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো যেহেতু এই ফ্রাইং প্যানটার হ্যান্ডেলটা অনেক বড় আছে, যার ফলে আমার ঘুরিয়ে এটাকে ধরে রান্না করতে খুব সুবিধা, কোনো কিছু ধরার জন্য আলাদা করে কিছু লাগে না, এটা দিয়েই তুমি দেখো করতে পারবে, এইরকমভাবে ফ্লিপ করতে পারবে, এরকমভাবে নাড়াতে পারবে। তো এখানে সমস্ত পটল দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এক পিঠটা ভালো করে আমি ভেজে নিলাম। আর দেখো কত সুবিধা হচ্ছে, আর কি সুন্দর দেখো ফ্লিপ করে নিতে পারছি আমি এটাতে। তো এইভাবে দেখো সবকটা উল্টে নিলাম পটল এইভাবে, আর এক পিঠটাও ভালো করে একটুখানি ভেজে নিলাম। তো দুই পিঠ দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো ব্যাস এইবার এগুলো তুলে নেবো। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম দুই রকমভাবে এই পটলটা খেতে পারো, এই পটলটা এরকম ভাজা অবস্থাতেও খেতে পারবে তোমরা। ধরো তোমাদের গ্রেভি করার ইচ্ছা নেই, ডাল দিয়ে যদি খেতে চাও, তাহলে এই অবস্থায় পটলটা ভাজা খেয়ে নিতে পারো। এবার গ্রেভি করার জন্য সামান্য একটু তেল আবার দিয়ে দিলাম আমি, আর এর মধ্যে আবার একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু জিরেটা ভাজা হয়ে গেলে আবার সামান্য একটুখানি হিং ফোড়ন দেবো, যেহেতু নিরামিষ তরকারি একটু হিং ফোড়ন দিলে খেতে খুব স্বাদ হয়। আর এরপর জিরের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো অল্প একটুখানি দিয়ে এই মশলাটা একটু আগে আমরা ভেজে নেব। এই মশলাটা ভাজা হয়ে গেলে তারপর আদা ছাঁচাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আদা বাটাটাও এর মধ্যে দিয়ে দিতে পারো, দিয়ে এবার সেই টমেটো বাটাটা রেখেছিলাম, সেই টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা একটুখানি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো এটা একদম গায়ে মাখা গ্রেভি তৈরি করে নেব পটলের। আর এরপর স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি, আর এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো এর সাথে, নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো যতক্ষণ একটু মশলাটা রান্না হচ্ছে ততক্ষণ আমরা পটলের গা থেকে এই সুতোগুলো খুলে নেব। তো যখন বন্ধুরা গ্রেভিতে দেবে তখন এই সুতোগুলো খুলে নেবে, কিংবা যখন কারোর পাতে দেবে খেতে দেবে তখন এই সুতোগুলো খুলে নেবে এইভাবে, কারণ পটল একবার ভাজা হয়ে গেলে আর পুর বেরিয়ে যাবার ভয় থাকে না। তো এইভাবে দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, পটলগুলো এবার আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে একটু গ্রেভি দিয়ে গায়ে মশলাটা এইভাবে মাখিয়ে নেবো পটলের গায়ে, আর তারপর খুব অল্প জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু পটল রান্না হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এখানে, তাই অল্প এই হাফ কাপ মতন জল দিয়ে দেখো কত সুন্দর পুরগুলো একদম ইনট্যাক্ট রয়েছে ভেতরে, আর বেরিয়ে যাবার ভয় থাকে না। এবার সামান্য একটুখানি মিষ্টি দিলাম, যেহেতু এটা নিরামিষ রান্না তাই অল্প একটুখানি মিষ্টি দিলে ভালো লাগবে, আর একটুখানি গুঁড়ো গরম মশলা এখানে উপর থেকে দিয়ে এবার এটার মধ্যে ধনে পাতা একটুখানি ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে
ভালো করে একটু মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা এটাকে এবার একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। যখন দেখবে গ্রেভিটা একটু গায়ে মাখা হয়ে গেছে, ব্যাস তখনই নামিয়ে নেবে। গরম গরম পটলের পুর ভরা নিরামিষ তরকারি রেডি হয়ে গেল। ব্যাস গরম গরম এটা সার্ভ করবে এইভাবে, খুব ভালো লাগে খেতে। আর আমি যেমন কি বললাম, ভাজাও খেতে পারো ওরকমভাবে, চাইলে এরকমভাবে গ্রেভি করে নিতে পারো। তবে আমি একদম গায়ে মাখা গ্রেভিটা করেছি, তোমরা চাইলে আরেকটু ঝোল এটায় রাখতে পারো। তো এইভাবে এটা ট্রাই করে দেখো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও এই রেসিপিটা করার পরে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।